নওরিন এবার মনির শত্রু হয়ে দাঁড়াবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারফি জুনিয়র নাটকের 1223তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন নওরিনকে দেখা যাবে সে তার অফিসে অর্থাৎ জালাল চৌধুরীর অফিসে আগামীকাল বোর্ড মিটিংয়ের ব্যবস্থা করবে। কারণ জালাল চৌধুরী যে তার অফিসের সকল দায়িত্ব মনির হাতে হস্তান্তর করেছে, এই ব্যাপারটি নওরিন কিছুতেই মেনে নিতে পারবে না। আর এর জন্যই নওরিনকে দেখা যাবে সে সুজনকে ডাকবে। সুজনকে ডেকে বলবে, আগামীকাল আমি অফিসে একটা বোর্ড মিটিংয়ের আয়োজন করেছি, তুমি এই ব্যাপারটি মনি এবং তোমার যে বুড়ো রয়েছে তাকে জানিয়ে দিও। আর এই কথা শুনে সুজন বলবে, শোনো নওরিন, তুমি যেটা ভাবছো মনির প্রতি তুমি একদম ভুল ভেবেছো। তুমি যেটা বলছো আমি মানছি সত্যি যে রুনাবু অফিসের ক্ষমতা হাতে পেয়ে সে ক্ষমতার অপব্যবহার করেছে, কিন্তু মনি কিন্তু রুনাবুর মতো নয়। মনি কিন্তু উল্টো। মনিকে যেহেতু তোমার বাবা অফিসের সকল দায় দায়িত্ব দিয়েছে, সেহেতু তোমার বাবা তো সব কিছু বুঝে শুনে তারপরেই দিয়েছে। তুমি শুধু শুধু মনিকে ভুল বুঝছো। আর এই কথা শুনে নওরিন বলবে, আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না, আমি তোমাকে যেটি বলেছি সেটি তুমি করবে। এই বলে নওরিনকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে তুতুলের পায়ে প্রচুর ব্যথা শুরু হলে সাগরকে দেখা যাবে তুতুলের পায়ের যে বাঁধনটি রয়েছে সেই বাঁধনটি খুলে ফেলবে। আর এটি খুলে ফেলার পর তুতুল বলবে, সাগর তুমি আমার জন্য এত কেন কষ্ট করছো? তখন সাগর বলবে, আসলে আমাদের সম্পর্কের শুরুতেই তো আমরা দুজনের হাতে হাত রেখে কথা দিয়েছিলাম যে আমাদের যত সুখ আসুক না কেন এবং যত দুঃখ আসুক না কেন আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। আর আমি আমার কথা রাখছি। আর এই কথা শুনে তুতুল বলবে, আমার তো বর্তমানে খুব খারাপ অবস্থা চলছে, এই খারাপ অবস্থার মধ্যেও কেন তুমি আমার হাত ধরে আছো? তখন সাগর বলবে, তোমার হাত আমি মৃত্যুর আগ অবধি ধরে রাখবো, কারণ তোমাকে আমি ভালোবেসেই বিয়ে করেছি। সুতরাং তোমাকে আমি যে কথা দিয়েছি সেটি আমি মৃত্যুর আগ পর্যন্ত পালন করব। এসব বলতে দেখা যাবে সাগরকে। আর অন্যদিকে মনিকে দেখা যাবে সে এবার ইন্ডিয়ার বিপরীতে খেলার প্রিপারেশন নেবে। আর এর জন্যই মনি এবার তার ক্রিকেট বোর্ডের যে ক্যাপ্টেন রয়েছে নায়লা, তার সাথে এই খেলার ব্যাপার নিয়ে অনেক আলোচনা করবে। এবং মনির সাথে নায়লা আলোচনা করে নায়লা বুঝতে পারবে যে মনির মনের মধ্যে অনেক কনফিডেন্ট আছে, মনিকেই অলরাউন্ডার হিসাবে বাছাই করা যাবে। এবং এক পর্যায়ে মনিকেই ওই দলের অলরাউন্ডার হিসাবে বাছাই করবে নায়লা। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।